এটা খালি এই জুসি বানায় আর রাইট করে সেল দেয়। এর আগে আমরা বন্ধ করছিলাম এই ফ্যাক্টরিটা, বন্ধ করছিলাম। আমাদের ডাকাইত করে আমাকে উল্টা পুলিশ দেয়া হয়রানি করছে। আমি, রাজু আহমেদ, রুবেল শেখ, নাহিদ, আমরা এই ফ্যাক্টরিটা বন্ধ করছিলাম। এবং মালিক হইলো আমাদের, তারেও বলছিলাম যে এই জুস বানায়েন না, বাচ্চা ছেলেরা এই দোকান থেকে খায়, আপনার কাছ থেকে নিয়ে বেচে আমরা ধরছি। তাহলে এটা ভালো না জিনিস। আর যদি মানমুক্ত হয় তাহলে বেচেন। হে আমগো একটা সাংবাদিক দিয়ে ঢাকা দিয়ে হেন থেকে ফোন করে আমগো এই কাজ বন্ধ করে দিছে যে আপনারা এটা নিয়ে আর মার্কেট করেন না, আমরা বুঝতেছি। তার মানে এলাকার লোকজন আপনারা জানতেন যে নকল জিনিস বানায়? হ্যাঁ জানি। এই তারপরে আমরা প্রতিবাদ করছি, আমাদের উল্টা ফাঁসাইয়া দিছে ডাকাত কইয়া চালান দিয়া। এই যে আজকে আবার ডাউ পাইছে ভিতরে, তাগো দেখলাম তারাই তো ডাকায়। কতজন লোক এরকম কাজ করে? কাজ করা এলো শুধু বড় লোক কাজ করে না, এই যে ছোট ছোট পোলাপান দিয়ে খালি প্যাকেট করায় আর রাত্রে মাল সেল দেয়। মালিক নিজেই করে। মালিকটার নাম কেমন, দাড়িওয়ালা। একটা মালিকের নাম বলতে পারবো একজনে, আমি বললে আর নামটা কি, ম্যানেজার নাম জানেন? ম্যানেজার তো ওই যে অল্প বয়সের একটা পোলা, সুন্দর করে এই হেমি জমির লম্বা। মালিক, ভবনের মালিক আর এই ভবনের মালিক হলো এই শুকুর শিকদার। শুকুর শিকদার, হ্যাঁ শুকুর শিকদার হলো জমির মালিক। আর ফ্যাক্টরির মালিক তার, সে তো বিদেশি লোক, তাকে আমরা চিনি না। আমরা চিনি ওই জাগার যার, তারে চিনি। ফ্যাক্টরির মালিকে ওই তার লগে আমরা কথা বলছিলাম, পরে আমাকে বলছে যে ওরা করলে অনুমতি আছে, এডি তোরা নিয়ে এডি গাবরাইস না। যে ফ্যাক্টরির যে জাগার যে মালিক, সে বলছে যে ভাই ও ভাড়া নিস আমার কাছ থেকে, তোরা যদি এরকম ডিস্টার্ব করস তাহলে তো সমস্যা। পরে আমাদের ওই রুবেল, নাহিদ পরে বলছে যে, রুবেলে বলছে যে খুব দরকার নেই এইসব ঝামেলা করা, পোলা পান্ডে না করে দেন, ও যেন আর ডিস্টার্ব না করে। ওই গেট প্রতিদিন থাপড়াইতো, বাইরে দিয়ে তালা মাইরা বিকতে কাজ করে। ওই জন্য ছাত্র পোলা পান্ডা সবসময় থাপড়াইতো। কেন কাজ করবেন আপনারা, খুলে কাজ করেন। ফ্যাক্টরি সব জানলা দরজা সব কিছু বন্ধ করে কাজ করেন, কি বানান দেন। পরে ভিতরে যায় দেখছি আমরা সব কেমিক্যাল। আজকে তো কাউরে পাওয়া যাচ্ছে না, পালাইছে। পালাইছে পিছন দেন দুশ্মন দাইছেন, পিছন দে বাইরে গেছে গা, এনদে বাইরে যাওয়ান যায়, এনদে যাওয়ান যায়, গেছে গা। অভিযানটা তো এটা আপনার জিনিসগুলা পুরাই মানে অবৈধ। তাহলে জিনিসগুলা মোটে ভালো না, এগুলা খাইলে বাচ্চাদের অনেক ক্ষতি হবে, বিভিন্ন ধরনের রোগ হবো। যাতে মনে কর মানুষের মৃত্যুর ঝুঁকি আছে। তো এগুলা আরো আগে এটা বন্ধ করা উচিত ছিল। যে আপনারা এখনো আছেন, যাক ভালো হয়েছে। এটা আপনার সুষ্ঠু একটা সমাধান দিবে। এটা মাল বানায় মূলত আপনার ডিঙ্কু, তাদের যে প্রাণ ফুটো যে ম্যাঙ্গো আছে, জুস আছে, ওই ধরনের যে জুস, তাদের রুবো, আরো দুই তিনটা আমি সবগুলো আসলে দেখি নাই, সবগুলো আমি ঠিক মতো দেখি না। আমি কখনো ভিতরে যাই দেখি না, আমার কাছে ঠিক আছে, কিন্তু আমি কখনো ভিতরে যাই দেখি নাই। জুস টুস এই সব বানায়, লিচু জুস। কতজন কাজ করে এটা আনুমানিক বলা যায় না, কেব না, অনেক মানুষ, 50-60 জন দেখা যায়, এক একজন করে ঢোকে, গেট আটকানো থাকে অল টাইম। ডিঙ্গো, লিচি, রোবো, আইসকালি, কি জুস? আমের, ম্যাঙ্গো, কি দিয়ে বানাইতা? জানি না। বেশিরভাগ জানি না, কি কেমিক্যাল ওগুলো নাম আমি জানি না, আচ্ছা, চিনি ম্যাঙ্গোতে কি আম দিতা? না। তাহলে কি বলছে? মানে কি কি জানি দিতা? না। মেডিসিন আর কি দিতা? ওগুলো নাম জানি না। যারা দিত তারা এখন নাই, ও, যারা বানাইতো আমরা প্যাক করতাম, মানে মাল বইতাম, এগুলো। সাভার উপজেলার আশুলিয়ার বারুইপাড়া এলাকায় আমরা একটি অবৈধ জুস ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেছি। র্যাব আমাদেরকে সহায়তা করেছে এক্ষেত্রে। এখানে আমরা বিপুল পরিমাণে অবৈধ জুস, বিএসটিআই এর অনুমোদন ব্যতীত জুস বা শিশু খাদ্য যেগুলো, সেগুলো উদ্ধার করেছি। করে আমরা সেটা যথাযথভাবে জব্দ করে ধ্বংস করার ব্যবস্থা গ্রহণ করেছি। তাছাড়া আমরা সেখানে যাকে পেয়েছি, মালিককে, প্রধান যে মালিক, মূল মালিককে পাইনি, কিন্তু তার প্রতিনিধিকে পেয়ে তাকে জরিমানা করা হয়েছে। কাউকে কি আটক করা হয়েছে কিনা? না, মূল মালিককে পাওয়া যায়নি বলে তাকে আটক করা হয়নি। আমি জানি যে এখানে পূর্বেও বিভিন্ন সময় অভিযান পরিচালনা করা হয়েছে, কিন্তু তারা বিভিন্নভাবে খবর পেয়ে পালিয়ে যেত। তো আপনারা জানেন যে পালিয়ে গেলে তো সেক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করবে কিভাবে। তারপরও আমরা নিয়মিত মামলার ব্যবস্থা করেছিলাম। আমরা কাউকে স্পটে সেই সময় পাওয়া যায়নি। আজকে আমরা এসে পেয়েছি, আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা 50,000 টাকা জরিমানা পলাতক করেছি। মালিক যিনি আছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে? তার বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা করব। ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমাদের নির্দেশনা ছাড়া এখানের ফ্যাক্টরি আর খোলা হবে না। আমরা যারা অভিভাবক আছি, আমরা অবশ্যই বিএসটিআই এর অনুমোদনটা দেখে চেক করে, আমরা দেখেছি যে ড্রিঙ্কো যে একটা নাম আছে, সেটাকে
আমরা বিকৃত করে ড্রিঙ্কল নাম দিয়ে তারা বাজারজাত করছে। তো এটা যদি আমরা একটু খেয়াল করি অথবা আমরা যদি একটু দেখি যে বিএসটি এর অনুমোদন আছে কিনা, এসব দেখে আমরা যদি একটু শিশুদেরকে সেটা সাজেস্ট করি, এটা আমাদের জন্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো হবে। আসলে বারোইপাড়া এলাকা শিকদার বাড়ির সেখানে একটু আগে আমার তো বুঝতে পারলাম আমার 7 টাকা পড়ে গেছে